সিপিএমে কান্তি বিকাশকে নিয়ে বিড়ম্বনা অব্যাহত। ভোটে ভরাডুবির পর মুখ খোলেন কান্তি গঙ্গোপাধ্যায়। ইঞ্জিন হচ্ছে এখন কম্পার্টমেন্ট ও প্যাসেঞ্জারও নেই, দলের পাশে মানুষ নেই কার্যত, এমনটাই বললেন বর্ষিয়ার নেতা। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কান্তিকে সমর্থন করেন। মোহাম্মদ সেলিমের বক্তব্য একটু অন্যরকম। কোন জায়গায় এই দলের মধ্যে মতবিরোধ আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। তবে তার আগে শোনাবো মোহাম্মদ সেলিম কি বলেছেন। সিপিআইএম তার রাজনীতি সম্পর্কে কান্নুরের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল এবং আমাদের রাজ্যের সিদ্ধান্ত হয়েছিল তার ইমপ্লিমেন্ট ব্যাপারে এক কাট্টা। আর সুরো কি বেসুরো সেটা একমাত্র যারা অসুর শক্তিধারী তারাই বলতে পারে। আমি এটুকু বলতে পারি, কালের গতির সঙ্গে যেতে হয়। কালের গতির সঙ্গে যাওয়ার কথা বলছেন মোহাম্মদ সেলিম। আর কালের গতি নিয়েই প্রশ্ন তুলছেন সিপিএমের অন্যান্য বর্ষিয়ার নেতারা। কোন জায়গায় গোটা বিষয়টা, মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। মৌমিতার কাছ থেকে বুঝে নেব। মৌমিতা, দেখো, কান্তি গাঙ্গুলি যেদিন জি24 ঘন্টায় প্রকাশ্যে মুখ খোলেন উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর, তারপরেও মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন যে তিনি বর্ষিয়ান হতে পারেন, কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে এটা শিখতে হবে যে কোন কথা বলতে হয়, কোন কথা বলতে নেই। তারপর বিতর্ক থেমে থাকেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কান্তি গাঙ্গুলির মতো করেই অনেকটা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বললেন যে খামতি থেকে যাচ্ছে। 34 বছরে যারা আরাম করেছেন সেরকম মানুষ চাইছেন না হয়তো যে এই তৃণমূল স্তরে সংগঠনটা যেতে। সেই দিক থেকে গিয়ে দেখতে গেলে কিন্তু বোঝা যাবে যে মোহাম্মদ সেলিম আবারও তার প্রতিক্রিয়া জানালেন এবং তিনি স্পষ্ট করলেন যে দল এই মুহূর্তে চলছে কান্নুরে নেওয়া পার্টির লাইন মেনেই, এবং কালের গতি, সেই গতি সবাইকে মানতে হবে। কাকে উদ্দেশ্য করে সেটা বললেন সেই প্রশ্ন যেমন উঠেছে, পাশাপাশি এই প্রশ্ন উঠেছে যে কারা সুরে চলছে কারা বেসুরে চলছে সেটা অসুর শক্তিই বলতে পারবে। এই অসুর শক্তি কারা সে নিয়েও কিন্তু জল্পনা উঠেছে সিপিআইএম এর অন্দরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।